প্রত্যাশিতভাবেই প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। 17 আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিছু আসনে কংগ্রেস বামেদের সঙ্গে জোট হয়ে লড়াই করবে, আর কিছু আসনে হবে বন্ধুত্বপূর্ণ লড়াই। শনিবার সকালে কংগ্রেস তাদের প্রার্থীর তালিকা ঘোষণা দেয়। তালিকা অনুযায়ী মজলিশপুরে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সেন চৌধুরী, আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মন, বরদোয়ালি কেন্দ্রে আশিস কুমার সাহা, বনমালীপুরে গোপাল রায়, বাধারঘাটে রাজকুমার সরকার, মজলিশপুরে কেশব সরকার, মাতাবাড়ি কেন্দ্রে প্রসেনজিৎ রায়, কমলপুরে রবি গোপ, সূর্যমণি নগরে সুশান্ত চক্রবর্তী, চরিলামে অশোক দেববর্মা, তেলিয়ামুড়ায় অশোক বৈদ্য, আরকিপুর টিটন রায়, করমছড়া দিবাচন্দ্র রাঙ্খল, পাবিয়াছড়া সত্যবান দাস, কৈলাসহরে বীরজিৎ সিনহা ও ধর্মনগরে চয়ন ভট্টাচার্য এবং বরজলাতে খ্রিস্টমোহন দাস। বাম কংগ্রেস জোট হয়ে 13টি আসনে লড়াই করবে। বাদবাকি 4টি আসনে হবে বাম কংগ্রেসের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই। বরজলা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে। এই কেন্দ্রে আছে সিপিআইএম এর প্রার্থীও। মজলিশপুর কেন্দ্রীয় উভয় রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। বাধারঘাটে কংগ্রেস প্রার্থী দিয়েছে। বামেদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। রাজনীতিকরা বলছেন, যে সমস্ত আসনগুলিতে কংগ্রেস ও সিপিআইএম পৃথকভাবে প্রার্থী দিয়েছে, এগুলিতে বাম প্রার্থীর পাশ করার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। কেননা বামেদের ভোট পড়বে তাদের প্রার্থীর দিকেই। সেখান থেকে কংগ্রেস বা বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম। অন্যদিকে কংগ্রেস কাটবে বিজেপির ভোট। স্বাভাবিকভাবেই বিজেপির জন্য সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা থাকবে বলে দাবি ওয়াকিবহাল মহলের।